নিয়ে যান সব। সুমনের রোজগারের টাকায় যেদিন এই সংসারে সবকিছু কিনে আমি রান্না করতে পারবো সেদিনে কিছু মুখে দেব। বৌমা, এসব কি বলছো তুমি? হঠাৎ এই কথা কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে রান্না করতে চাও তো ভালো কথা, তার জন্য সুমনের রোজগারের কি দরকার? তুমি আজই সব বুঝে নাও, নিজের হাতে রান্না করো। আপনার টাকার জিনিস দিয়ে নয়। আমার আর সুমনের টাকা কি আলাদা? আমার যা তার সবই তো সুমনের। সেটাই তো সুমনের দুর্ভাগ্য, কিন্তু সেই দুর্ভাগ্যের শিকার আমি হব কেন? তোমার কথা আমি বুঝতে পারছি না বৌমা। বুঝতে না পারার অভিনয় যত নিখুঁত ভাবে করুন না কেন, যত সুন্দর করে নিজের আসল রূপটাকে ঢেকে রাখুন না কেন, বাইরের কেউ না বুঝলেও আপনি নিজে তার সবই জানেন। নিজের মনের আয়নায় তাকিয়ে সেই নোংরা চেহারাটাকে দেখুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বৌমা, কি হয়েছে তোমার? কেন তুমি এসব বলছো আমাকে? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্বীকার করছেন তাহলে যে বলার মতো কিছু আছে? কে কি বলেছে তা আপনাকে বলবো না, শুধু মনে রাখবেন পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। আমার পাপ, হিসাবে তো মেলে না। মেলে, হিসাব মেলে মহাজন। তুমি নিজেরটা চিন্তা করো। শোনো, আমি যা কই মন দিয়া শোনো। পরশুদিন মাল আইব, 1 কোটি টাকার মাল, পাউডার, হিরোইন পাউডার। ওইগুলা চালের বস্তার মধ্যে ঢুকাইয়া আমার গোডাউনে পাঠাইবা। খুব সাবধানে কাম করতে হইব, পুলিশ রে ফাঁকি দিয়া। কিন্তু মহাজন, বাবাজির হিসাবটাও আমি মিলাইয়া দিতে পারি। পারো? কেমনে? বাবাজি যে বর্ণনা দিল, ওইটা আর কেউ না, আসাদ কি কইলাম না, গ্রামে গেছিল, একেবারে ওই চেহারা, লম্বা চড়া, মুখ ভরা, খোসা খোসা দাড়ি। তাহলে কি বাপ বেটার পরিচয় হয়ে গেছে? বাপে বাঁচাইলো পোলারে, এ কামাইলিয়া হিসাবে কি কয়, পরিচয় কি হয়ে গেছে? হইতেও পারে, তবে আমি এমন ওষুধ দিয়া দিছি যে বউয়ের লগে দেখা হইলেই একেবারে তুল কালাম কাণ্ড বাইতে যাই, আমরা তুইলে ফেলাইব রানী ভাবি। তাইলে তো প্যাঁচের মধ্যে আর একটা প্যাঁচ লাগাইতে হয়। বাবা ইমান আলী, আর একটা বেঈমানির পেলে দেখাও। কি বাবা? এক চিঠি লেখো ওই ফুলওয়ালি মাইয়ানে। চিঠি পেয়ে হয়তো তুমি খুব অবাক হবে, মনে হবে নাম নেই, পরিচয় দেয়া নেই, কে লিখলো এই চিঠি। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। তোমার মতো চরিত্রবতী মেয়ে কি করে একটা বেশ্যার ছেলেকে বিয়ে করলো তা ভেবে পাই না। তোমার শাশুড়ি গ্রামে থাকতে গ্রামের যুবকদের সঙ্গে নষ্টামি করে রোজগার করত। গ্রামের মুরব্বীরা তাকে শাস্তি দিয়ে মেরে ধরে গ্রাম থেকে বের করে দেয়। তোমার যদি বিশ্বাস না হয় তবে ওই শহরে গণ্যমান্য ব্যবসায়ী জনাব জোয়ান আলীর সঙ্গে দেখা করে সবকিছু জানতে পারো। তিনি তখন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন এবং যারা তোমার শাশুড়িকে খারাপ অবস্থায় হাতে নাতে ধরেছিল তিনি তাদেরই একজন। নিচে তার নাম। বৌমা, আমার কি অপরাধ, কি পাপ তা আমাকে খুলে বলো বৌমা। আমাকে এভাবে শাস্তি দিও না। শাস্তি? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার কিসের শাস্তি? শাস্তি তো পাচ্ছি আমি, যে আমাকে আপনার আশ্রয়ে থাকতে হচ্ছে। আমার আশ্রয় কেন বৌমা? এ তো তোমার স্বামীর ঘর, তোমার ঘর। না,
এ আমার ঘর নয়, আমার স্বামীরও নয়। হতে পারে আমার স্বামী আপনার সন্তান, কিন্তু জন্মের জন্য তো মানুষ দায়ী নয়, মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তাই আপনার কর্মের কোনো কৃতিত্ব যেমন আমার স্বামীর নয়, তেমনি আপনার কলঙ্কের অংশীদারও আমার স্বামী নয়। কলঙ্ক? কিসের কলঙ্ক আমার? আপনার চরিত্রে। বলবো? বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছ, যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না। বলো তুমি, বলো আমার চরিত্রে কি কলঙ্ক আছে, বলো। কোনটা বলবো? গ্রামের পুরুষদের সঙ্গে মেলামেশার কথা, না ধরা পড়ার কথা? বলো। চিৎকার করবেন না। এই শহরে এমন একজন আছেন যিনি আপনার সব কুকর্মের সাক্ষী। যাদের হাতে আপনি ধরা পড়েছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন। আপনার এই বাড়ি, খাওয়ার, আসবাবপত্রের সবকিছুতে পাপ জড়িয়ে পাপ, আপনার চরিত্রহীনতার পাপ। তোমার এত বড় সাহস আমার মায়ের নামে নোংরা অপবাদ দিচ্ছ? যা সত্যি তাই বলছি। কি সত্যি? থাম সুমন, থাম। বউ ছেলে মানুষ না, ছেলে মানুষ আমি নই। শোনো সুমন, যা আমি কদিন বুকের মধ্যে চেপে রেখেছি তোমাকে বলতে পারিনি, কারণ তুমি কষ্ট পাবে, সহ্য করতে পারবে না। ও তুমি চুপ করো। কেন চুপ করবো? নিজের কুকীর্তি প্রকাশ হয়ে যাবার ভয় পাচ্ছেন? ছাড়ুন আমাকে। ওই পাপের হাতে আমাকে স্পর্শ করবেন না। খবরদার চুমকি, আমার মায়ের নামে আর একটা বাজে কথা উচ্চারণ করবে না। কেন করবো না? একদিন আমার পোশাক দেখে তুমি আমাকে বাজে নোংরা বলে যাতা বলেছিলে। পোশাকের নোংরামি তোমাদের চোখে পড়ে, পোশাকের ভিতরের নোংরামি তোমরা দেখতে পাও না? ওই সুন্দর পোশাকের আড়ালে। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কিন্তু এই জগতের কোনো ভালোবাসাই আমার মায়ের চেয়ে বড় নয়। আমার পক্ষেও আর এখানে একটা নষ্টামি লোকের সঙ্গে বসবাস করা সম্ভব নয়। আমার সামনে দাঁড়িয়ে তুই ওর গায়ে হাত তুলছিস? এই তো শিক্ষা, এই তো ভদ্রতা, এই তো সভ্যতা। মারো মা, মারো, যত খুশি মারো, কিন্তু ওকে বেরিয়ে যেতে বলো। যে মুখে ও তোমার সম্পর্কে নোংরা কথা বলেছে সে মুখ আমি আর দেখতে চাই না। কে বেরিয়ে যাবে? ঘরের লক্ষ্যে এই ঘর থেকে বেরিয়ে যাবে? অসম্ভব। যা বাবা, বৌমাকে ফেরা, যা। না মা, এত বড় অপরাধ যে করেছে তার কোনো ক্ষমা নেই। কিসের অপরাধ? ও ভুল করেছে। ও যদি আমার পুত্রবধূ না হয়ে আমার মেয়ে হতো, আমি কি ওকে ক্ষমা করতাম না? আমি যে মা, আমি তো কখনো শাশুড়ি হতে চাইনি রে, মা হতে চেয়েছি। মা।